নরকাসুর, দেখ তোর মূর ভস্মীভূত হয়ে গেছে। নিজেরই আগুনে ও নিজেকেই ভস্ম করে দিয়েছে। প্রত্যেক নারীর অপমানের অগ্নি সমস্ত সংসারকে জ্বালিয়ে ভস্ম করতে পারে। তুই আর কি বাঁচাবি ওকে? কৃষ্ণ, এটা অসম্ভব। মূর্কে কেউ মারতে পারে না। তাহলে নিজে এসে দেখে নে নরকাসুর, দেখে যা মূর্কে। আমি চাইলে তোকে এক্ষুনি এই মুহূর্তে তোকেও শেষ করে দিতে পারি, কিন্তু আমি মূর্কে একটা শেষ সুযোগ দিয়েছিলাম, আর আমি তোকেও একটা শেষ সুযোগ দেব। এই সুযোগের সদ্ব্যবহার কর। সূর্যাস্তের আগেই 16,100 নারীকে সসম্মানে পূর্বরূপে ফেরত দিয়ে দে। যদি এরকম না করিস তাহলে সর্বপ্রথম নরকাসুরের প্রাণ ওর শরীর থেকে বের করে দেব আমি, আর তারপর প্রত্যেক নারীকে মুক্ত করব আমি। আর এটা আমার প্রতিজ্ঞা। কৃষ্ণ, তুই নরকাসুরকে সুযোগ দিচ্ছিস, আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস। আমি এখনই নিজের সমস্ত শ্রেষ্ঠ যোদ্ধাদের নিয়ে তোকে বধ করতে আসছি রে কৃষ্ণ। কোথায় তুই কৃষ্ণ? আমার সামনে আয়, আমার দিব্যাস্ত্রের সম্মুখীন হ। এসো কুটিলা, তোমার ভাইকে আমি কথা দিয়েছি তোমার কিচ্ছু হবে না। তুমি সত্যি আমায় রক্ষা করতে এসেছো কৃষ্ণ? পালিয়ে গেছে ওই কৃষ্ণ, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে যে মোরের কিচ্ছু মাত্র হয়নি। মোর সত্যি মারা গেছে। এটা কিভাবে সম্ভব? মূর্খকে কেউ কিভাবে মারতে পারে? মনে হচ্ছে কৃষ্ণ খুবই শক্তিশালী মহারাজ। ও হয়তো সূর্যাস্তের আগে ওই সব মেয়েদের বাঁচাতে আসবে। আমার মনে হয় আমাদের উচিত ওনাদের সবাইকে কৃষ্ণের কথা অনুযায়ী সসম্মানে মুক্ত করে দেওয়া। খুব উচ্চ বিচার দেখছি তোর। তো আমি এখনই তোকে জম্মের মুক্ত করে দিচ্ছি। আমি হলাম নরকাসুর। আমি ওই কৃষ্ণকে দেখে ভয় পাই না। আমি ওই 16,100 নারীর সাথে একসঙ্গে বিবাহ করব, আর বিবাহের পরে ওদের সবাইকেই ত্যাগ করে দেব, যাতে ওরা এই সমগ্র সংসারে কাউকে নিজের মুখ দেখাতে না পারে। আসতে দাও ওই কৃষ্ণকে। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জয়! দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জয়! দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জয়! জয়!
কানাই ওই নিষ্ঠুর মুরকে বধ করেছে, সেই কানাইকে আজ থেকে সমস্ত সংসার মুরারি নামে ডাকবে। মুরারি শ্রীকৃষ্ণের জয়! মুরারি শ্রীকৃষ্ণের কৃষ্ণ, এবার আমি তোমায় কখনো কখনো মুরারি নামে ডাকবো। এই নাম তোমায় খুব মানায়। আমিও। আর আমি তো এখন থেকেই ডাকবো। মুরারি, কি চমৎকার করে দেখালে তুমি। ওই নিষ্ঠুর মূরকে শেষ করে তুমি এক অসম্ভব কাজকে সম্ভব করে দেখালে। হ্যাঁ কৃষ্ণ, এটা খুব ভালো ব্যাপার যে তুমি মূরকে শেষ করে দিয়েছো, কিন্তু আমার বোন কোথায় আছে কৃষ্ণ? কুটিলা, তুমি ঠিক আছো তো? কৃষ্ণ, কুটিলা দিদি তো চলে এসেছেন, কিন্তু বাকি কয়েক হাজার মেয়ে কোথায় আছেন? তুমি ওনাদের বাঁচালে না? আমি অন্য মেয়েদের মুক্ত করিনি রাধা। যদি এরকম করতাম তাহলে নরকাসুরের সাথে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যেত, আর তার ফলে অনেক নির্দোষ ব্যক্তির প্রাণহানি হতে পারত। ফলে এই ঘটনাক্রমের যে উদ্দেশ্য ছিল তা সম্পূর্ণরূপে বিফল হয়ে যেত। অন্য অসুরদের মতো নরকাসুরকেও একটা সুযোগ আমি দিয়েছি, সূর্যাস্ত পর্যন্ত সময় দিয়েছি, যাতে ও নিজের সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে পারে আর প্রত্যেক নারীকে সসম্মানে পূর্বরূপে ফিরিয়ে দেয়। কিন্তু মুক্ত করার পরে সেই সব মেয়েদের কি হবে শ্রীকৃষ্ণ? আমরা হলাম ওই মেয়েদের আত্মীয় স্বজন। আপনি যদি ওদের বাঁচিয়েও আনেন তাহলে ওদের জীবন অত্যন্ত কষ্টদায়ক হয়ে যাবে শ্রীকৃষ্ণ। আপনি এরকম বলছেন কেন? কারণ শ্রীকৃষ্ণ শুধু ওই মেয়েদের প্রাণ রক্ষা করতে পারেন, সম্মানের নয়। শ্রীকৃষ্ণ যদি ওদের বাঁচানো, তাহলেও আমাদের সমাজ ওদের ত্যাগ করে দেবে, তার সাথে তাদের সম্পূর্ণ পরিবারকেও করবে, কারণ ওরা নরকাসুরের বন্দী। ওদের সম্মান নিয়ে প্রশ্ন করবে সবাই শ্রীকৃষ্ণ। আমি আপনাদের কথা বুঝতে পারছি, আর আমি আপনাকে কথা দিচ্ছি যে ওই 16,100 জন নারী সম্মানের সাথে নিজের মাথা তুলে এই সংসারে বেঁচে থাকবেন। এবার হয় নরকাসুর ওই কন্যাদের সসম্মানে মুক্ত করে দেবে, নয় ওই কন্যারাই ওর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এই কি, শ্রীকৃষ্ণ তো সমস্ত মেয়েদের জন্য চিন্তা করেন, শুধু আমাকেই বাদ দিয়ে। উনি তো আমার কথা একবার স্মরণও করলেন না। আচ্ছা, সত্যভামা কোথায়? উনি এলেন না? হ্যাঁ, আমরা ওকে ডেকেছিলাম, কিন্তু এলো না। কারণ আমি অন্য কারোর ডাকে আসি না, শুধু আপনি ডাকলে তবেই আসি শ্রীকৃষ্ণ। আমি জানতাম আপনি আমার কথা নিশ্চয়ই চিন্তা করবেন, তাই না শ্রীকৃষ্ণ? অবশ্যই, আমি তো সবাইকেই স্মরণ করি, আপনাকেও করলাম। সবার সামনে এভাবে লজ্জা পাওয়ার কোনো দরকার নেই শ্রীকৃষ্ণ। আমি জানি এদের সবার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো শুধু আমি। সত্যভামা, তুমি এগুলো ভাবতে গিয়ে কৃষ্ণকে তো স্বাগতই জানালে না। এটা তো স্বাগত জানানোর একটা ছোট্ট অনুষ্ঠান ছিল রাধা। আমি তো শ্রীকৃষ্ণর এই বিজয় উপলক্ষে একটা অনেক বড় পুজোর আয়োজন করেছি।